নমস্কার, ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে রাঙা আলুর মালপোয়া বানিয়েছি। এই রাঙা আলুর মালপোয়াটা খুব সুন্দর হয় খেতে। এইটা বানাতে কি কি লাগছে সেটা আপনারা আগে একটু দেখে নেবেন। প্রথমে লাগছে রাঙা আলু, বড় বড় দুটো রাঙা আলু আমি নিয়েছি, 500 ওজন। এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করলে বেশ ভালো সেদ্ধ হয়, সেই জন্য আমি ছোটো ছোটো টুকরো করে এটা প্রেসার কুকারে আমি সেদ্ধ করতে দেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর একটা রাঙা আলুকে আমি কেটে নেব, সেটাও আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করতে দেব। এরপর প্রেসার কুকার লাগিয়ে আমি 4-5টা সিটি দেওয়ার পর ওইটা নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপর আমি ওটা সুন্দর করে ছালগুলো তুলে নেব। ভালো সেদ্ধ হলে ছালটা খুব সুন্দর উঠে যায়। এবার সব আলুগুলো একসঙ্গে আমি ছালগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি এটা ভালো করে হাতে করে ম্যাশ করে নেব বা ম্যাশারে করে ম্যাশ করে নেব। এরপর ম্যাশারে করে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপর ম্যাশ করার পর আপনারা চাইলে হাতেও করে নিতে পারেন, কিন্তু হাতে খুব ভালো হয় না বলে আমি স্ম্যাশারটা ইউজ করলাম। এরপর আমি এটাকে এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি। তারপর আমি আবার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 বাটি সুজি মিক্সারে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নেব। বাস গুঁড়ো হয়ে গেছে, আমি একটা বড় জায়গাতে এটাকে ঢেলে নেব। তারপর আমি ওই গ্রাইন্ডারটাতেই আমি 1/2 চামচ চিনি, তার সঙ্গে কয়েক টুকরো এলাচের দানা আর 1/2 চামচের মতো মৌরি ওর সঙ্গে দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এরপর ওইটা ওই সুজির মিশ্রণের সাথে আমি ওইটাকে মিশিয়ে দেব। তারপর ওর মধ্যে একটা বড় কাপে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ওই ময়দাটাও আমি ওর সঙ্গে ভালো করে মেশাতে থাকব। সুন্দরভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি ওই সেদ্ধ করে রাখা রাঙা আলুটাকে আমি মিক্সিতে দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। এরপর ব্লেন্ড করে ওর সঙ্গে নিয়ে নিয়েছি। আর বাড়তি যেটুকু ছিল সেটাও আমি ব্লেন্ড করে আমি ওর সঙ্গে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়। এবার যতক্ষণ না ব্যাটারটা তৈরি হয় ততক্ষণ আমি অল্প অল্প করে দুধ দিতে থাকবো। দুধ দিয়ে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করতে থাকবো। এইভাবে অনেকক্ষণ ধরে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এরপর এটা সুন্দর করে মাখানো হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে দিয়ে ভাজবো। খুব সুন্দর করে ব্যাটারটা ঘেঁটে নিলে একটু বেশি ভালো স্পঞ্জি হয়, সেই কারণে আমি একটু বেশি বেশি করে ওইটাকে ফেটে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আর একটা কড়াইয়ে আমি একটুখানি রস ছিল আমার তৈরি করা, তার সঙ্গে আমি একটু পাটালি গুড় দিয়ে রসটা তৈরি করে নিলাম। আর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি ওই ব্যাটারটা অল্প করে দিয়ে দেখলাম কেমন সুন্দর ফুলে উঠছে দেখুন। একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আমি এইভাবে বানাতে থাকবো একটা একটা করে, এবং এগুলোকে সেই নলেন গুড়ের যে রসটা বানিয়েছিলাম সেটাতে আমি ছেড়ে দেব। এরপর আবার একটা দিয়ে দিলাম। এরপর অনেকগুলো বানানো হয়ে গেছে, এগুলো আমি এরপর রসে একটা একটা করে ফেলে দেব। রসটা একটু ঘন হলে খুব ভালো হয়। এই আমারটা একটু ঘন হয়েছে এবং আমি এটাকে উল্টে পাল্টে দেব যাতে ভিতরে রসটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। একটু উল্টিয়ে দিলে কি হয়, বেশ রসটা ভালো ঢুকে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। মালপোয়া এরপর খাবার জন্য একদম রেডি।